কমেন্ট করবে দাদা বিয়ে করছো না কেন, বিয়ে করে নাও, সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এরকম নয় যে তুমি শুরুতেই চাকরি পেয়ে 2 বছর 1 বছরের মধ্যে বিয়ে করে নেবে। তোমার কেন আজকে চাকরি পাওয়াটাই বড় ব্যাপার, যে তুমি একটা চাকরি করছো কমসে কম, সেটা তুমি যে প্রান্তেই করো না কেন ভারতের, কমপ্লিট করেই নেয়। কারণ প্রিপারেশন লাইফটা এত স্ট্রাগল ভরা যায় যে চাকরির পরের লাইফটা যতই স্ট্রাগলপূর্ণ হোক না। কলকাতা করেছে, এবার বলছে ভাই কলকাতাটা চেঞ্জ করে আমি ভাবছি ওইখানে করে দেবো। মানে তাহলে তখন তুই ভেবেছিলিস কলকাতা পারবি, আর এখন ভাবছিস এই কদিন এবার ভাবছি আমি কলকাতা পারবো না, কলকাতায় আমি ঢুকতে পারবো না কাটাতে। তাহলে তুই কোথাও পারবি না ঢুকতে, তুমি পাবেই তার কোনো গ্যারেন্টি নেই। যেমন আমি নিজে এখনো কোয়ার্টার পাইনি, 2 বছর হতে চললো কোয়ার্টার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবারও চ্যানেলে এলাম ভিডিও নিয়ে। দীর্ঘদিন আসা হয় না চ্যানেলেতে, তোমরা জানো যে ডিউটি করার পরে আবার রেগুলার ভিডিও দেওয়া আমার জন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও মাঝে মাঝে সময়ের গ্যাপে যখনই সময় পাই কিছু না কিছু তোমাদের জন্য প্রোডাক্টিভিটি, মানে এমন কিছু ভিডিও যেটা থেকে তোমাদের কিছু আউটপুট তোমরা পাবে, সময় নষ্ট হবে না। মানে তুমি যে 10 মিনিট বা 8 মিনিট যাই দেখো না কেন, সময়টা যে তুমি দিচ্ছ আমাকে, সেটা থেকে তুমি যেন কিছু পাও, সেরকম কিছু দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে চ্যানেলটা আজকে 17 লাখ ভিউজ কমপ্লিট করেছে। ঠিক আছে, বাংলায় দেখো, বাংলায় অনেক চ্যানেল রয়েছে, হিন্দিতেও অনেক চ্যানেল রয়েছে, কিন্তু শুরু থেকেই আমার মোটিভ ছিল যে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষায় এরকম চ্যানেল, মানে আমি যখন শুরু করি তখন তো ছিলই না, মানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে কথা বলবে। ঠিক আছে, যে তোমাকে প্র্যাকটিক্যাল গাইড করবে। ঠিক আছে, আমি এইটা মোটিভ নিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে, তো আজকে মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে চ্যানেলটা তোমাদের ভালোবাসায়, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আজকের ভিডিওর যে টপিক, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এই যে জোন, তোমরা যে চাকরির ফর্ম ফিল আপ করছো, সেটা রেলের ফর্ম ফিল আপ হোক বা যে কোনো ফর্ম ফিল আপ যে তুমি করছো, তোমাদের সবার প্রথমেই যেটা মনে আসছে যে জোন নিয়ে তোমাদের মানে সেফ জোন কি হবে, বা কোথায় চাকরিটা করলে তুমি কমফোর্টেবলভাবে চাকরিটা করতে পারবে। মানে যেমন একটা ভিডিও আমি দেখলাম যে একজন দিয়েছে, দাদাটা খুব ভালো এক্সপ্লেন করেছে যে মানে সাউথ ইন্ডিয়ায় যদি তুমি চাকরি করো তাহলে তোমার লাইফস্টাইলটা কেমন হবে। ঠিক আছে, তো এই ধরনেরই কিছু আলোচনা এখানে আমি করবো এই ভিডিওতে। দেখো, জোন, সেফ জোন বলে এখন কিন্তু আর কিছু নেই। তোমরা যদি ভালো করে চিন্তা করে দেখো যে সেফ জোন বলে কিছু আর এখন নেই, কারণ ভ্যাকেন্সির যে সংখ্যা সেটা কিন্তু অনেক কম আসছে। মানে আমাদের সময় কিন্তু এটা ভাবার জায়গা ছিল যে কোনটা সেফ জোন বা কোথায় কাট অফ কম যাবে, কোথায় বেশি যাবে। কারণ সেই সময় যে ভ্যাকেন্সিগুলো আসছিল, ধরো কলকাতায় 1300 সিট আছে জেনারেলের, কিন্তু ভুবনেশ্বরে 2400 সিট আছে জেনারেলের, মানে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। সেখানে কাট অফটারও হেরফের হয়, কিন্তু সেই সময়ও কাট অফের যে ফাইনাল হেরফের হয়েছিল, আমি এএলপির কথা বলছি, সেখানেও কিন্তু 1 পয়েন্ট সামথিং এর হেরফের হয়েছিল। এবার পয়েন্টের জন্য মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু তোমরা সবাই জানো। ঠিক আছে, তো আজকের ডেটে কিন্তু এই জায়গাটা তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো যে সেফ জোন বলে কি আছে, কিছু নেই। কারণ ভ্যাকেন্সি এত কম, সব জায়গাতেই প্রায় সমান সমান ভ্যাকেন্সি, তো কাট অফটাও ধরে রাখো সমান সমানই যাবে। ঠিক আছে, এরকম নয় যে অনেক তফাৎ হয়ে যাবে। কেউ হয়তো ভাবছো যে আমি মুম্বাইয়ে ফিল আপ করলে সেফ থাকবো, আমি সেকেন্দ্রাবাদ ফিল আপ করলে সেফ থাকবো, আমি বিলাসপুর ফিল আপ করলে সেফ থাকবো, আর কলকাতায় যারা আছে সেফ নয়। এটা তোমার সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ মানে আজকের পরিস্থিতিটা বুঝবেন, প্র্যাকটিক্যাল বলছি, মানে আজকের পরিস্থিতিতে, আজকের কম্পিটিশনে দাঁড়িয়ে তুমি যদি মুম্বাই বোর্ডে চাকরি নিতে পারো, একটা সিট নিতে পারো, নেওয়ার ক্ষমতা রাখো, তাহলে কিন্তু তুমি কলকাতা বোর্ডেও একটা সিট নেওয়ার ক্ষমতা রাখো। মানে এতটা ক্ষমতা, এতটা মানে প্রিপারেশন তোমার ভেতরে তার মানে চলে এসেছে। তুমি যদি মুম্বাইয়ে সিট নেওয়ার কথা ভাবতে পারছো যে আমি মুম্বাই ফিল আপ করে দিই, একটা চাকরি আমার হয়ে যাবে বা আমি কাট অফ ক্লিয়ার করে দেবো, তাহলে জানবে যে তুমি কলকাতাতেও পারবে। তুমি যদি ভাবো যে আমি বিলাসপুরে কাট অফ ক্লিয়ার করে দেবো, আমার হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু কলকাতাতেও পারবে। কারণ আজকের মানে ওভারঅল কম্পিটিশন যে জায়গায় চলে এসেছে, আমি সেই নিরিখে বলছি। ঠিক আছে, যে তুমি যদি ক্ষমতা রাখো যে আমি বিলাসপুর পারবো, মুম্বাই পারবো, তাহলে তুমি কলকাতাও পারবে, আর তুমি আশেপাশের বোর্ডগুলোতেও পারবে। যেটার জন্য তুমি ভয় পাচ্ছ যে আমি ওখানে হয়তো কাট অফ ক্লিয়ার করতে পারবো না। ঠিক আছে, এবার হ্যাঁ, তোমাকে ওইখানেই কলকাতাতেই করতে হবে আমি এটা বলছি না, কারণ এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এখানে বলছি। ঠিক আছে, কিন্তু এটা তোমাকে ভাবতে হবে এটা নিয়ে। এই যে এত ভিডিও দেখছো, এত সময় নষ্ট করছো তোমরা, ইউটিউব খুললে দেখতে পাচ্ছি সেফ জোন কি হবে, হ্যাঁ, কোথায় ফর্ম ফিল আপ করলে ভালো হবে, কোথায় তুমি চাকরি পেয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, এরকম অনেক ভিডিও আসছে। এগুলো তোমরা দেখা বন্ধ করে দাও।
তুমি এটাতে কি হচ্ছে, তুমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছ। তুমি ভালো করে বিচার করে দেখো, চিন্তা করে দেখো যে তুমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছ, তোমার সময় শুধু শুধু নষ্ট হচ্ছে। এবং তুমি প্রথমে ভেবেছিলে, আমি মানে অনেকেই ফিল আপ করেছিলে, টেকনিশিয়ানের কথাই বলছি, যে হয়তো বিলাসপুর ফিল আপ করেছিলে, সেই সময় বলেছিল বিলাসপুর সেফ জোন সেফ জোন সেফ জোন। এবার এখন কেউ হয়তো কোনো ভিডিওতে বলছে আরে বিলাসপুর নয়, এখন তোমার কি বলে চেন্নাই বা তোমার সাউথের দিকেরটা সেফ জোন সেফ জোন। তুমি বলছো আরে ইয়ার আমি বিলাসপুর করে তো তাহলে ভুল করে দিয়েছি, আমাকে চেঞ্জ করতে হবে। তুমি ডিস্টার্ব হয়ে গেলে, তোমার পড়াশোনার যে কনফিডেন্স, পড়াশোনার যে একটা তুমি যে লয়েতে করছিলে, যে ছন্দে করছিলে, সেটাই তুমি ডিস্টার্ব হয়ে গেলে। ঠিক আছে, তো প্রথমেই বলবো যে তোমরা এই সেফ জোন, সেফ কাট অফ এগুলো বন্ধ করে দাও। যদি ভেবে রেখেছো যে তুমি চাকরি পাবে, তোমার ভেতরে যদি সেই ইচ্ছেটা আছে, তাহলে কিন্তু তুমি কলকাতাতেও পাবে আর মুম্বাইতেও পাবে। ঠিক আছে, এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি পড়াশোনা। এবং যারা বিশেষ করে রেলের প্র্যাকটিস করছো, তাদেরকে এখনও বলছি যে তোমরা সায়েন্সের উপরে জোর দাও। ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি সায়েন্স আর ম্যাথ এর উপরে জোর দিলে তবেই তুমি চাকরিটা নিতে পারবে। ঠিক আছে, আজকের দিনে সবার কাছেই ইউটিউব রয়েছে, মোবাইলে নেট রয়েছে। ঠিক আছে, অভাব নেই যে তুমি নেটের তোমার অভাব রয়েছে, তুমি ওই নেট দিয়ে অন্য জায়গায় সময় দিচ্ছ, তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি টুইটার চালাচ্ছ, কিন্তু ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, ফ্রি কন্টেন্ট রয়েছে, সেইগুলো কনজিউম করো, সেইগুলো দেখো, দেখে সেখান থেকে সায়েন্স কনসেপ্ট নাও। আমি নিজের সায়েন্স বিল্ড আপ করেছিলাম নীরজ স্যারের কাছে ক্লাস করে, ফ্রি ক্লাসগুলো করে করে। যে টপিকে সমস্যা, থিওরি পড়ছি বুঝতে পারছি না, যে টপিকে সমস্যা সার্চ করছি, ভিডিও চলে আসছে, 30 মিনিটের ভিডিও দেখে সেটা কমপ্লিট দেখে খাতায় নোট বানিয়ে নিচ্ছি। এইভাবে সায়েন্স তৈরি করেছিলাম। ম্যাথ সাহিল স্যারকে ফলো করেছিলাম, যেখানে ম্যাথের নিজে নিজে প্র্যাকটিস করছি, সমস্যা হচ্ছে ইউটিউব দেখছি, পারছি না আশেপাশে দাদাদের থেকে, গ্রুপ থেকে আমি হেল্প নিচ্ছি, কিন্তু একটু একটু করে পড়েছিলাম। ঠিক আছে, এই গেল তোমাকে এই যে জোন জোন নিয়ে চিন্তা করছো, এটা বাদ দিয়ে তোমাকে নিজের পড়াশোনায় ফোকাস করতে হবে। 2 নম্বর যে টপিক বলেছি, যে বাইরে চাকরির করলে, মানে বাইরে যে চাকরি করবে তার যে পরিবেশ, সেটা তুমি কিরকম পাবে। দেখো, নিজের বাড়ি হয়, নিজের মাটি নিজেরই হয়। ঠিক আছে, মানে তুমি বাড়ির কাছে যে চাকরি করছে যে বন্ধুটা, তার সঙ্গে যখন কথা বলি, তার যে লাইফস্টাইল, আর আমরা যারা বাইরে রয়েছি, মানে আমি যেমন ওড়িশায় রয়েছি, আমাদের যে লাইফস্টাইল অনেকটা তফাৎ হয়ে যায়। কারণ আমি ডিউটি থেকে আসছি, একদম প্র্যাকটিক্যাল বলছি, যে আমি ডিউটি থেকে আসছি, আমার চিন্তা আমাকে ঘরে গিয়ে রান্না করতে হবে, আমাকে বাসন মাজতে হবে, আমাকে নিজের ঘর পরিষ্কার রাখতে হবে, নিজের যে ড্রেস রয়েছে, ইউনিফর্ম রয়েছে, কাচতে হবে। এবার তোমরা কমেন্ট করবে দাদা বিয়ে করছো না কেন, বিয়ে করে নাও, সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এরকম নয় যে তুমি শুরুতেই চাকরি পেয়েই 2 বছর 1 বছরের মধ্যে বিয়ে করে নেবে, তোমার আরও অন্যান্য কাজ থাকে। ঠিক আছে, তো বিয়ে করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম নয়। ঠিক আছে, তোমাকে শুরুতেই এই স্ট্রাগলটা করতে হবে। তার আগে বলি যে দেখো, যেখানেই তুমি চাকরি পাও না কেন, আজকে চাকরি পাওয়াটাই বড় ব্যাপার। যে তুমি একটা চাকরি করছো কমসে কম, সেটা তুমি যে প্রান্তেই করো না কেন ভারতের, তুমি তো একটা চাকরি করছো, বেকার তো নয় তুমি, এটা তো সত্যি কথাই। কিন্তু চাকরি পাওয়াটা যতটা কষ্টের, আবার চাকরিটাকে ধরে রাখা, মেনটেন করা কিন্তু মানে চ্যালেঞ্জিং ব্যাপার একটা। ঠিক আছে, এরকম নয় যে চাকরি পেয়ে যাওয়ার পরেই তোমার স্মুথ কাটবে সব কিছু। তোমাকে ওই চাকরিটা ধরে রাখা, কন্টিনিউয়াসলি মেনটেন করে রাখাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর এই চ্যালেঞ্জটা সবাই কমপ্লিট করেই নেয়, কারণ প্রিপারেশন লাইফটা এত স্ট্রাগল ভরা যায় যে চাকরির পরের লাইফটা যতই স্ট্রাগলপূর্ণ হোক না কেন, যেহেতু তুমি মাস গেলে একটা টাকা পাবে, তোমার দুঃখ কষ্টগুলো অনেকটা কমে যাবে। এবং তুমি মানে প্রিপারেশন লাইফে যে কষ্টটা সহ্য করেছো, সেখানে এই কষ্টটা কিছুই নয়। কিন্তু বাইরে থাকলে যেটা সব থেকে বড় যে সমস্যা, তুমি তোমার ফ্যামিলিকে সময় দিতে পারবে না, মা বাবাকে সময় দিতে পারবে না। তুমি চাইলেই দুম করে বাড়ি চলে যেতে পারবে না, যে আজকে বাবার শরীর খারাপ হয়েছে আমি দুম করে চলে যাই, বা মায়ের অসুস্থতা রয়েছে তুমি দুম করে চলে যাই। তোমাকে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়ে তবে যেতে হবে। এবার এরকম নয় যে তুমি এমার্জেন্সিতে যেতে পারবে না, যেতে পারবে, কিন্তু সবটাই কিন্তু মন চাইলে হবে না। কারণ তুমি বাইরে রয়েছো, তোমার মিনিমাম বাড়ি পৌঁছাতেও 12-14 ঘন্টার সময় লাগবে, কারো সাউথের দিকে থাকলে তো 24 ঘন্টাও লেগে যাবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু যে বাড়ির কাছে রয়েছে, ঠিক আছে, যে ছেলেটা বাড়ির কাছে রয়েছে, যে মেয়েটা বাড়ির কাছে রয়েছে, নিজের বাড়ি থেকে আসা যাওয়া করছে, তার কথাটা ভেবে দেখো। ওই জন্য বলছি, যারা এখনও ভাবছো যে বাইরে করলে ফর্ম ফিল আপ তোমার চাকরি হয়ে যাবে, কম কাট অফ যাবে,
আর ঘরের কাছে করলে হবে না, এরকম নয় ব্যাপারটা। তুমি একটু ভাবো, এখন থেকে যদি একটু বেশি পরিশ্রম করো, যা পড়ছো তার থেকে আরেকটু বেশি পড়ো, আরেকটু বেশি মেহনত করো, তাহলে তুমি ঘরের কাছে চাকরিটা পাবে, বাবা মার হাতের মায়ের হাতের রান্না খেতে পারবে, তুমি বন্ধুদের সঙ্গে বিকেলবেলা ডিউটি থেকে এসে সন্ধ্যেবেলা আড্ডা মারতে পারবে, তোমার মন চাইলে তুমি সিনেমা দেখতে যেতে পারবে, তুমি ঘুরতে যেতে পারবে, তোমার উইকলি যে ছুটি থাকবে সেটাকে তুমি ইউটিলাইজ করতে পারবে। মানে আমি প্র্যাকটিক্যাল বলছি কথাগুলো। বাইরে থাকলে এই যে ধরো ঘরে এলাম আর বাইরে বেরোতে ভালো লাগছে না। এবার আশেপাশে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, আমরা যারা বাঙালিরা রয়েছি, আমরা সবাই এই আশেপাশেই রয়েছি। মানে এটা আমার রুম, পাশে আমার আরও 4 জন বন্ধু রয়েছে, আরেকটু পাশে আরও 10 জন বন্ধু রয়েছে, এরকম করে আমরা এখানে আছি। বাইরে এইভাবেই থাকতে হয়, তোমাকে ইউনিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? কিন্তু ধীরে 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 কি হয় না, একটা সময় পরে কি হয় না, যেমন আমরা এই 11-12 জন একসঙ্গে এসেছিলাম, 2 জন বন্ধুর বিয়ে হয়ে গেল, 1 জন বন্ধুর ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে, 1 জন বন্ধুর কোথাও মিউচুয়াল পেয়ে গেল, এরকম করে করে সব কিন্তু ভেঙে যায়। তো ওভারঅল যেটা হয় যে এখন যেমন এবার দেখো চেষ্টা করছি যে চাকরি তো পেয়ে গেছি, চলো বেকারত্ব তো ঘুচে গেছে, এবার কিভাবে বাড়ির দিকে যাওয়া যায় করছি। পড়াশোনার এই ডিউটিতে একটু চাপ হয়ে যায়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ডিউটি করে আবার পড়াশোনা করা চাপ হয়, তাও চেষ্টা করি, মানে যতটা সময় পাই চেষ্টা করছি করে বাড়ির দিকে যে মানে যাওয়া যায় কিভাবে সেটার চেষ্টা করছি। মানে বুঝতে পারলে কি বলছি? তো আলটিমেট তোমাকে কিন্তু চাকরি পাওয়ার পরেও সেই এবার তোমাকে এটাই ভাবা যে আমি কি করে বাড়ি যাব, বাড়ির দিকে কি করে শিফট হবো আমি, তাহলে তুমি সেটা এখন থেকেই কেন ভাববে না? এখন সুযোগ রয়েছে, শুরুতেই তুমি যদি নিজেকে স্ট্রং করে নাও, চাকরি পাওয়ার পরে এমনি পড়াশোনার গতি কমে যায়, কারণ তুমি একটা ইনকাম জেনারেট করতে পারছো নিজের লাইফে, তখন চাহিদাটা মানে চাকরি আমাকে পেতেই হবে এটা কমে যায়, তার জন্য পড়াশোনার এটাও অনেক কমে যায়। আর বিশেষ করে যদি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জবে আসো, এলে তবে বুঝতে পারবে যে এই জবে থেকে তুমি অন্য যে পড়াশোনা করবে কঠিন ব্যাপার হয়ে যায়। হবে না এরকম না, ইম্পসিবল বলে কিছু ব্যাপার নেই, কিন্তু অনেকটা মানে টাফ ব্যাপার আর কি, ঠিক আছে? তো ওভারঅল এই ভিডিও দিয়ে আমি বলতে চাইছি যে যেখানে ফিল আপ করে রেখেছো আর ওটাকে এদিক ওদিক করো না। যারা বাড়ির কাছাকাছি চাকরি করার কথা ভাবছো, কনফিডেন্স রয়েছে মনে, সেই কনফিডেন্সটাকে বজায় রেখেই তুমি পড়াশোনা করো। ওই ভিডিও দেখে এদিক ওদিক মানে হারিয়ে যাওয়ার দরকার নেই। তুমি কলকাতা করেছিলে, মানে আমারই বন্ধু কলকাতা করেছে, এবার বলছে ভাই কলকাতাটা চেঞ্জ করে আমি ভাবছি ওইখানে করে দেবো। মানে তাহলে তখন তুই ভেবেছিলিস কলকাতা পারবি, আর এখন ভাবছিস এই কদিনে এবার ভাবছিস আমি কলকাতা পারবো না, কলকাতায় আমি ঢুকতে পারবো না কাট অফে। তাহলে তুই কোথাওই পারবি না ঢুকতে, তোর ভেতরে যখন এটা চলে এসেছে, ঠিক আছে? তো এই দোনো খেলে হবে না, তুমি প্র্যাকটিক্যালি ভাবো, ঠিক আছে? আমি গুছিয়ে গাছিয়ে বলতে পারলাম না, ওভারঅল একটা তোমাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে প্রিপারেশন নিচ্ছ তো মন দিয়ে নাও, এমনভাবে নাও যে তুমি এবারে চাকরিটা পেয়ে যাবে এবং বাড়ির কাছে পাবে, ঠিক আছে? দূরে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমাকে একটা আলাদা স্ট্রাগল ভরা তোমাকে সময় কাটাতে হবে, ঠিক আছে? কিন্তু আলটিমেট তোমার কাছে একটা চাকরি থাকবে যে আমি বেকার তো নই, আমি চাকরি করছি, আমার একটা ইনকাম আছে, বাড়ির লোক ভালো আছে, আমি এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার পরিবার খুশিতে আছে, আনন্দে আছে, এটাই অনেক, ঠিক আছে? এবং আমি মাঝে মাঝে তো ছুটি ছাঁটায় বাড়ি যাচ্ছি, তো এটা একটা লাইফ। আর বাড়ির কাছে চাকরি করা সেটা একটা আলাদা লাইফ। তো এটা তোমরা বোঝো, তোমরা আমাদের সময় এত কিছু ছিল না, মানে এই যে ইন্টারনেটে সব কিছু পেয়ে যাওয়া, ইউটিউবে ভিডিও পেয়ে যাওয়া, মানে তোমরা এখন সবই হাতের সামনে পাচ্ছ। মানে শুধু আমি না, এরকম দেখবে আরও অনেকেই এখন এরকম বলছে যে অমুক জায়গায় চাকরি করলে তুমি কি সুবিধে পাবে, ঠিক আছে? এই যে কোয়ার্টারের কথা বলছে, তুমি চাকরি পেয়েই যে আসবে না, শুরুতেই তোমাকে কোয়ার্টার তুমি পাবেই তার কোনো গ্যারেন্টি নেই। যেমন আমি নিজে এখনো কোয়ার্টার পাইনি, 2 বছর হতে চললো, কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করা আছে, সিনিয়রিটি অনুযায়ী কোয়ার্টার দেয়। এখানে ধরো 300 জন টোটাল আমাদের ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে 300-350 জন আছি ফ্ল্যাট, মানে কি বলে কোয়ার্টার তো অত নেই, তো অতজনকে কোয়ার্টার দেবে কি করে? আর যে তুমি এইচআরএটা পাবে, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, সেটা দিয়ে তুমি মোটামুটি যেখানেই চাকরি করো না কেন সেই লোকেশনে তুমি সেই টাকা দিয়ে ঘর ভাড়া পার্সোনাল নিয়ে নিতে পারবে। যেমন আমি দেখো পার্সোনাল বাড়ি নিয়ে রয়েছি, ঠিক আছে, এরকম তুমি নিয়ে থাকতে পারবে। এইবার তুমি পার্সোনাল লাইফটাকে কিভাবে কাটাবে, কি খাবে, কি পড়বে, হ্যাঁ, সেটা আলাদা জিনিস, যে মানে সেই লাইফস্টাইলটা আলাদা, আমি সেটার কথা বলছি না। কিন্তু ওভারঅল বাড়ি থেকে চাকরি করার যে আনন্দ, সেইটা তুমি পাবে না এখানে, এটা তুমি ভেবেই নাও, ঠিক আছে? তো
চলো আর বেশি বলবো না, এটুকুই বলার ছিল। অনেকদিন পর এলাম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে, তোমরা এইভাবেই এগিয়ে যাও।